रविवार को चोपड़ा के दासपारा इलाके में स्थानीय छात्रों और अभिभावकों के साथ एक शैक्षिक चर्चा शिविर का आयोजन किया गया। नेशनल एजुकेशन वेलफेयर सोसाइटी द्वारा आयोजित इस शैक्षिक परिचर्चा शिविर में प्रसिद्ध प्रेरक वक्ता आबेदीन हक आदि, मुरलीगंज हाई स्कूल के प्राचार्य शमसुल आलम, चोपड़ा सर्किल स्कूल इंस्पेक्टर वरुण सिकदर और स्थानीय सामाजिक कार्यकर्ता और शिक्षा प्रेमी उपस्थित थे। उद्यमियों के सूत्रों के अनुसार चोपड़ा ब्लॉक शिक्षा के मामले में पिछड़ा क्षेत्र है, इसलिए शिक्षा की ओर आगे बढ़ने के लिए इस विशेष मोटिवेशनल कैंप का आयोजन किया गया है। इस दिन मुख्य प्रेरणा वक्ता ने 1 घंटे से अधिक समय तक छात्रों, अभिभावकों और माताओं सहित क्षेत्र के शिक्षकों को कई संदेश दिए। कहा जाता है कि नेशनल एजुकेशन वेलफेयर सोसाइटी का गठन इस बात को ध्यान में रखकर किया गया है कि शिक्षा राष्ट्र की रीढ़ है। आम लोगों को इस बात की खुशी है कि चोपड़ा के सीने में ये पहला ऐसा कार्यक्रम है। इस दिन के कार्यक्रम में प्रखंड के विभिन्न सरकारी एवं निजी विद्यालयों के शिक्षक शिक्षिकाओं के साथ साथ सामाजिक कार्यकर्ताओं और शिक्षा प्रेमी उपस्थित थे। ভালো লেগেছে যে আমি যখন বিভিন্ন জেলাগুলোতে যাই, কলেজ ইউনিভার্সিটিসগুলোতে যাই, আমার অনেক ভালো লাগে এবং আমার মনে হতো যে বোধহয় এই জেলাটা আমার অনেক বেশি ভালোবাসে বা ওই জেলাটা আমার বেশি ভালোবাসে। উত্তর দিনাজপুর এসে আমার কনসেপ্টটা পাল্টে গেছে। এখানকার এত মানুষ যে আমাকে দেখেন এবং এত ভালোবাসা, মানে আমার ভালোবাসার যেই জায়গাটা, সেই জায়গাটায় উত্তর দিনাজপুর, চোপড়া, লালবাজার একটা বড় জায়গা জুড়ে থাকবে এরপর থেকে। দেখুন, আমি সবসময় বলি কি, মান্ধাত্তার আমলের চাবি দিয়ে এখনকার তালা খোলা যাবে না। এখনকার তালা খোলবার জন্য এখনকার চাবি দরকার। ন্যাশনাল এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি সেই চাবি এনেছে এবং একটা দিশা দেখাচ্ছে ছাত্রছাত্রীদের। তারা যদি এই চাবিটাকে অ্যাকসেপ্ট করে এবং এই চাবি দিয়ে তারা জীবনের একটা দুর্দান্ত তালা খুলতে পারে, তার সেই তালা খোলবার পরে তারা ওই পাটটাতে গিয়ে দেখবে একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। আর আমি সেই জীবনটার হাতে এসে একটা পুরস্কার, একটা পুষ্পস্তবক, একটা মেমেন্টো তুলে দিতে চাই যে জীবনকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এটুকু ভাবতে আমার ভালো লাগে যে ওই দিনটা খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। মানুষের কাছে আমরা এটা একটা প্রোগ্রাম রেখেছিলাম যে আমরা আমাদের সন্তানদের ভালো জায়গায় নিয়ে আসার যে একটা চেষ্টা, গার্জেনদের কাছে রাখার একটা মাধ্যম আমরা তৈরি করেছিলাম। সেটা আমরা মনে করি যে 100% সফল। এবং আবেদিন সাহেব যে কথাগুলো বলে গেলেন যে একদিন না একদিন আমাদের এই দাসপাড়ার থেকে কেউ একজন বের হবে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে দাসপাড়াকে মানচিত্রে নিয়ে আসবে। ওয়ার্ল্ডের মধ্যে দাসপাড়ার লালবাজারের নাম একটা আসবে, যেখান থেকে সে সন্তান একজন নিশ্চয়ই তৈরি হবে। গার্জিয়ানদের উদ্দেশ্যে তিনি অনেক মূল্যবান কথা বলেছেন এবং আশা করছি যে সবাই আমরা ওনার যে বক্তব্য, এটাতে কিছুটা হলেও লাভবান হব এবং এলাকাকে শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা করব। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আগামীতে এর থেকেও ভালো কোনো শিক্ষামূলক, হ্যাঁ অবশ্যই শিক্ষা সংক্রান্ত যাবতীয় যেরকম প্রচেষ্টা আমাদের দরকার আমরা করতে থাকব। এর থেকে ভালো প্রোগ্রাম আমরা করব, যাতে আমরা আমাদের এলাকার সন্তানদের ভালো জায়গায় নিয়ে যেতে পারি, শিক্ষাকে আরও উন্নততর করতে পারি। সেই চেষ্টা আমরা আমাদের সংস্থায় আমরা চেষ্টা করে যাব। আজকের থেকে এটা একটা প্রথম প্রোগ্রাম হলো, এরপরেও আমরা একটা বড় বড় প্রোগ্রাম করার চেষ্টাটা করব। প্রধান অতিথি যিনি ছিলেন আবেদিন হক আদি স্যার, কলকাতা থেকে আসছেন। তিনি আন্তর্জাতিক বক্তা, শিক্ষার উপরে রিসার্চ করেন। তিনাকে নিয়ে আসার একটাই কারণ, আমাদের এলাকায় যে শিক্ষার অবস্থা, বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা থেকে কি করে আমরা সেই ছাত্রছাত্রীদের সমহিমায় ফিরিয়ে আনা এবং শিক্ষকদের সঙ্গে তাদের যে মান সম্মান এখন ছাত্র এবং শিক্ষকের মধ্যে উঠে গেছে, সেটাকে আবার পুনরুদ্ধার করা এবং অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে একটা মেলবন্ধন গড়ে তোলা। তো স্যার যে কথাগুলো বলে গেলেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দার্জিলিং জেলার মুরালীগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার শামসুল আলম স্যার যে কথাগুলো বলে গেলেন, এই কথাগুলো যদি আমরা মাথায় নিয়ে নিই এবং সন্তানদের সেই কথাগুলোর সঙ্গে সঙ্গে আমরা মানুষ করার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে মানুষ করা, শিক্ষিত করা হচ্ছে পরে। প্রথমে হচ্ছে
সন্তানকে মানুষ করতে হবে, তারপরেই সেই সন্তান দেশের ও দশের সমাজের কাজ করতে পারবে। তাই প্রত্যেক যারা উপস্থিত ছিলেন তিনারা আরও শেয়ার করবেন, গ্রামে গিয়ে শেয়ার করবেন। শুধু নিজের ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হলো, লেখাপড়া হলো, পাশের বাড়ি বা গ্রামের কেউ হতে পারলো না, সেটা তো হয় না। তারাও যেন সঠিক জায়গায় পৌঁছায় সেটুকু চেষ্টা করে। আমার নাম জাকির হোসেন বাবলু, ন্যাশনাল এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।